বিজ্ঞান কল্পগল্প আ বয়েজ বেস্ট ফ্রেন্ড। লেখা মূল আইজাক আসিম। মি অ্যান্ডারসন বললেন, জিমি তুমি কোথায়? ক্রেটারে আছে, মিসেস অ্যান্ডারসন বললেন। সে ভালোই আছ। রোবট তার সঙ্গে আছ। ওটা কি এসেছে? হ্যাঁ, ওটা রকেট স্টেশনে আছে, পরীক্ষার অপেক্ষায় আছ। আসলে আমি ওদের দেখার অপেক্ষায় আছি। 15 বছর আগে পৃথিবী ছেড়ে আসার পর থেকে ওর সম্পর্কে আমি কিছুই জানি না। ছবি দেখে কিছুই বলতে পারবে না তুমি? জিমির এ ব্যাপারে কোনো ধারণা নেই, মিসেস অ্যান্ডারসন বললেন। কারণ তার জন্ম চাঁদে, তাছাড়া সে পৃথিবীতে যায়নি কখনে। তাই আমি ওটাকে এখানে নিয়ে এসেছি। খরচ হয়েছে প্রচুর। একটা হালকা দীর্ঘশ্বাস ছেড়ে মিসেস অ্যান্ডারসন বললেন। রোবটের পেছনে খরচও কম নাই, মি অ্যান্ডারসন বললেন। জিমি আসলেই ক্রেটারে ছিল, মা যেমনটা বলেছেন। পৃথিবীর মাপ অনুযায়ী সে একটু বেশি লম্বা, যদিও তার বয়স 10 বছর। তার হাত ও পা লম্বা এবং রোগাট। স্পেস স্যুট পরলে তাকে মোটাতাজা দেখা যায়। তবে সে পৃথিবীবাসীর তুলনায় চাঁদের মহাকর্ষে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে। তার সঙ্গে হাঁটতে গেলে তার বাবা হাঁপিয়ে ওঠেন। তার গতির সঙ্গে পেরে ওঠেন না। ক্যানারুর মতো লাফিয়ে লাফিয়ে চলেস। চাঁদের গহ্বরের বাইরের দিকটা ছিল দক্ষিণ দিকে হেলানো এবং পৃথিবীর দক্ষিণাকাশটাও খুব নিচু মনে হচ্ছিল। চাঁদের শহর থেকে দেখলে এমনই মনে হয়, এবং পৃথিবীর জ্যোৎস্না ছড়িয়ে পড়েছিল চারদিকে, তাই গহ্বরের ভেতরটাও আলোকিত। গহ্বরের ভেতরের ঢালটা ছিল মেশিন, তাই স্পেস স্যুট পরে জিমির উঠতে কষ্ট হল না। একদম ভেসে ভেসে বেরিয়ে এলস। দেখে মনে হলো মহাকর্ষীয় টান নেই একেবার। রোবট, এদিকে এসো, সে চিৎকার করে ডাক। রেডিওর মাধ্যমে তার ডাক শুনতে পায় রোবট এবং চলে আসে লাফিয়ে লাফিয়ে। রোবট জিমির চেয়ে ক্ষিপ্রগতির। তার স্পেস স্যুটের দরকার পড়ে না। রোবটের 4টি পা আছে, স্টিলের। রোবট উড়ে যায় জিমির মাথার ওপর দিয়ে। তারপর ডিগবাজি দিয়ে জিমির পায়ের কাছে এসে থাম। লোক দেখানো অভ্যাসটা ছাড়ো, রোবট, জিমি বলে, চোখের আড়াল হবে না। রোবট আবার ডেকে ওঠে, বিশেষ এক ধরনের ডাক, যার মানে হল, আচ্ছা, আমি তোমাকে বিশ্বাস করি না, চেঁচিয়ে বলে জিমি। তারপর সে এক লাফে গহ্বরের একেবারে মাথায় উঠে পড়। অলঙ্করণ, সব্যসাচী মিস্ত্রি। জিমি বাড়ি ফিরে স্পেস স্যুট খুলে হাতমুখ ধোন। বাইরে থেকে আসার পর সব সময় হাতমুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এমনকি রোবটকেও স্প্রে করে পরিষ্কার করা হয়। রোবট এটা পছন্দ করে। পৃথিবী গহ্বরের আড়ালে ডুব দেয় এবং সঙ্গে সঙ্গে চারদিকে অন্ধকার নেমে আস। একটা ঘন অন্ধকার জমাট বেঁধে আছে চাঁদের মাটি এবং আকাশের মাঝখান। আকাশে মিটিমিটি করে তারা জ্বলছ। আসলে জিমি চাঁদের গহ্বরের ভেতরে দৌড়াদৌড়ি করেনি কখন। বড়রা বলেন, জায়গাটা বিপজ্জনক। কারণ তারা কখনো সেখানে যায় না। মাটি মসৃণ এবং নুড়ি পাথরে ভরা। প্রতিটা পাথরের সঠিক অবস্থান জিমির জানা আছে। তাছাড়া রোবট সঙ্গে থাকলে অন্ধকার তার জন্য বিপজ্জনক মনে হয় না। তার চারপাশে লাফাবে, ঘেউ ঘেউ করে ডাকবে এবং জল করে জ্বলতে থাকবে। এমনকি না জ্বললেও রোবট তার রাডারের মাধ্যমে সে এবং জিমি কোথায় আছে জানিয়ে দিতে পারবে। রোবট পাশে থাকলে জিমি উল্টোপাল্টা কিছু করে না। একটা শক্ত বড় পাথরের আড়ালে লুকাবে, লাফিয়ে লাফিয়ে নেচে নেচে জিমিকে ঘিরে ডাক ছাড়বে। তার চারপাশে ঘুর করবে এবং জিমি যখন পাথরের আড়ালে লুকাবে, তখন তাকে পেছন থেকে ভয় দেখাবে। যখন রোবট বুঝতে পারবে কোথায় জিমি আছে। একবার জিমি আহত হওয়ার ভান করে শুয়ে পড়ে চাঁদের মাটিত। তখন রোবট রেডিও অ্যালার্ম বাজিয়ে দেয়। ফলে লুনার সিটি থেকে লোকজন ছুটে আস। জিমির বাবা এই দুষ্টুমির জন্য বকুনি দিয়েছিলেন জিমিক। এরপর থেকে জিমি আর ওই কাজ করেনি। এখনও জিমির সে কথা মনে হয়। ভাবে, এই বুঝি বাবার গলা শুনবে। জিমি, ফিরে এস। তোমার সঙ্গে আমার কথা আছ। জিমি বাড়ি ফিরে স্পেস স্যুট খুলে হাতমুখ ধোন। বাইরে থেকে আসার পর সব সময় হাতমুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এমনকি রোবটকেও স্প্রে করে পরিষ্কার করা হয়। রোবট এটা পছন্দ করে, এসবই তার বাবার নির্দেশ। যখন রোবটকে স্প্রে করা হয়, তখন সে 4 পায়ের ওপর দাঁড়িয়ে থাক। কাঁপতে থাকে তার 1 ফুট লম্বা শরীরটা এবং শরীর থেকে আলো বের হয়। তার মুখহীন ছোট মাথায় বসানো বড় বড় দুটো গ্লাসের চোখ জ্বলজ্বল করে। তার মাথায় যেখানে ব্রেন আছে, সেখানে ভাইব্রেশন হতে থাক। ঘেউ ঘেউ করে ডাকতে থাক। মি অ্যান্ডারসন বলেন, চুপ করো, রোব। মি অ্যান্ডারসন মুচকি মুচকি হাসছেন। তোমার জন্য একটা জিনিস এনেছি, জিমি। ওটা এখন রকেট স্টেশন। তবে ওটা টেস্ট করার পর আগামীকাল আমাদের হাতে এসে পৌঁছবে। আমার মনে হয় তোমাকে এখন বলা যায়। পৃথিবী থেকে এসেছে। হ্যাঁ, একটা কুকুর এসেছে পৃথিবী থেকে। একটা জীবন্ত কুকুর। যাতে স্কচ ট্যারিয়ার। চাঁদে পা রাখা প্রথম কুকুর। তোমার আর রোবটের দরকার হবে না। আমরা দুটো কুকুর একসঙ্গে রাখতে পারব না।
অন্য কোনো ছেলেমেয়েকে রোবটটি দিয়ে দেবে জিমি কিছু বলবে ভেবে তিনি থামলেন। তারপর আবার বললেন, তুমি জানো জিমি, একটি জীবন্ত কুকুর। রোবট হল একটা যান্ত্রিক কুকুর রোব। এই কারণেই তার নাম রোব। জিমি ভ্রু কোচকে বল, রোবট নকল নাই, বাব। ও আমার কুক। আসল কুকুর নাই, জিমি। রোবট হল ইস্পাত, তার এবং সাধারণ পজিট্রনিক ব্রেন। ও নিষ্প্রাণ। আমি যেভাবে চাই ও সেভাবেই কাজ করে বাব। ও আমাকে বোঝ। আমি নিশ্চিত ও জীবন। ও একটা মেশিন। ওকে প্রোগ্রাম করা হয়েছে ওভাবে কাজ করার জন্য। কিন্তু একটি কুকুর জীবন। তোমার যখন একটি কুকুর থাকবে তখন তোমার রোবটের প্রয়োজন হবে না। একটা কুকুরের স্পেস স্যুট লাগে না? অবশ্যই কিন্তু এর জন্য আলাদা খরচ হবে এবং ওর এতে অভ্যাস হয়ে যাব। এমনকি শহরে ঘুরতেও ওর সমস্যা হবে না। ওকে দেখলে রোবটের সঙ্গে ওর পার্থক্যটা বুঝতেও পারবে।